নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য যে কাহিনী নিয়ে আপনাদের কাছে এর আগেও এসেছি, বিশ্বজিৎ সরকার কাঁকুরগাছির, আপনারা জানেন হতভাগ্য সেই দাদা যার ভাইকে 2 মে 2021 হারিয়েছিল তৃণমূল কংগ্রেসের ওই পরেশ পালের বাহিনী, স্বপন সমাদ্দারের বাহিনী, গলায় কেবল তার পেঁচিয়ে তার বিধবা মায়ের সামনে কাঁকুরগাছির রেল লাইনের পাশের একটা গলির মধ্যে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে চলে গিয়েছিল পুলিশের সামনে। নারকেলডাঙ্গার পুলিশ, কীর্তিমান পুলিশ বাহিনী, তারা চোখের সামনে সব দেখেছিলেন। তারপর মার কাছে গিয়ে বলছেন, মাসিমা একটা চাদর দেবেন? তারপর সেই দেহটাকে চাদরের মধ্যে মুড়ে, মাসিমার কাছ থেকে চাদর নিয়ে মুড়ে তারপর একটা পুলিশ ভ্যানে তুলে বডিটা নিয়ে চলে গিয়েছিল সেই পুলিশ আবার খুনিদের বাঁচিয়েছে নারকেলডাঙ্গা পুলিশ। আমি আজকে সেই প্রতিবেদন নিয়ে আবার এলাম, তার কারণ একটা মস্ত বড় ঘটনা ঘটেছে। সেই হতভাগ্য অভিজিৎ সরকার, যে মাত্র 26 বছর বয়সে অকালে চলে গিয়েছিল, তার অপরাধ ছিল বিরোধী রাজনৈতিক দল করতো, বিজেপি করতো। 2021 বিজেপি হেরে গিয়েছিল। হেরে যাওয়ার ফল হিসেবে তাকে রক্তাক্ত হতে হয়েছিল। ওইভাবে নির্মমভাবে তার গলায় তার দিয়ে পেঁচ মেরে পিষে হত্যা করে, গলগল করে মুখ দিয়ে রক্ত বার করিয়ে দিয়ে তার বিধবা মায়ের সামনে ফেলে দিয়ে চলে গিয়েছিল। তার নাছোড়বান্দার দাদা বিশ্বজিৎ সরকার, হার না মানা দাদা বিশ্বজিৎ সরকার, তাকে কুর্নিশ জানাই। একক লড়াইয়ে প্র্যাকটিক্যালি লড়াইটা লড়ে যাচ্ছেন। পাশে আছেন একজন রাজনৈতিক নেতা আছেন, তারা সাপোর্ট দিচ্ছেন। শুভেন্দু অধিকারী সর্বতভাবে তার পাশে দাঁড়িয়েছেন। বাকি রাজনৈতিক নেতারা কি করছেন, প্রশ্নটা রেখে আমি আজকের এই প্রতিবেদন পেশ করছি। সিবিআই কি অসভ্যতা করেছে চিন্তা করে দেখুন। সিবিআই যে অভিযুক্তদের এক এক করে জামিনের ব্যবস্থা করে দিচ্ছে, সেই নিয়ে প্রতিবেদন আপনাদের কাছে করেছিলাম। দুজন করে 8 জনের বোধহয় জামিনটা করিয়ে দিয়েছে। বিশ্বজিৎ সরকার বারবার সিবিআই অফিসে ছুটেছেন, গিয়ে সিবিআই অফিসারদের বলেছেন যে আপনারা অন্তত যেদিন এদের জামিনের জন্য যাবেন আমাকে একটু জানাবেন, আমি একটু কোর্টে ব্যক্তিগতভাবে হাজির থাকবো, উপস্থিত থাকবো। সেটা পর্যন্ত বলেছে সিবিআই অফিসাররা, বলেছেন জানাবো, কিন্তু আদতে জানাননি। এমনকি সিবিআই নিজের আইনজীবী পর্যন্ত প্লেস করেনি। ভাবতে পারেন, যাদের বিরুদ্ধে অপরাধ, যারা অপরাধ সংগঠিত করেছিল, যারা খুন করেছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্তরা যখন জামিন পাচ্ছে, সেই জামিনের বিরোধিতা করার জন্য সিবিআই আইনজীবী দিচ্ছে না। উল্টে যে হতভাগ্য ছেলেটি চলে গিয়েছিল, তার দাদা যখন সিবিআই অফিসারদের বলছেন যেদিন জামিনের ডেট থাকবে একটু আমাকে বলবেন, আমি যাব, আমি কোর্টে দাঁড়িয়ে আমি অন্তত আইনজীবী দিয়ে আমার তরফ থেকে, পরিবারের তরফ থেকে বিরোধিতা করব। সিবিআই বলেছে আপনি চলে যান, নিশ্চয়ইভাবে জানাবো। তারপর যখন বিশ্বজিৎ সরকার মুখ ঘুরিয়ে সিবিআই অফিস থেকে রওনা দিচ্ছেন, তখন ওর দিকে তাকিয়ে হেসেছেন, ওর দিকে তাকিয়ে হেসেছেন। হতভাগ্য অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার মুখ বুঝে সেই অসভ্যতা সহ্য করতে শেষ পর্যন্ত হাইকোর্টে গেছেন, এবং হাইকোর্টে গিয়ে জাস্টিস শুভ্রা ঘোষের বেঞ্চ থেকে অন্তত 2 জনের জামিনটা নাকচ করিয়েছেন। একদম সিবিআইয়ের কান মূলে দেখিয়ে দিয়েছেন বিশ্বজিৎ সরকার কী করা যায়। বদমাইশি করছেন না সিবিআইয়ের অফিসাররা, এই মিঠুন বিশ্বাস অ্যান্ড বাহিনী। আমি চিনিয়ে দেওয়ার জন্য এই প্রতিবেদনটা আপনাদের কাছে করছি। কি নির্লজ্জ বলুন তো, এই সিবিআইয়ের উপর, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের উপর আমরা বিশ্বাস করি। কী করছেন বিজেপি নেতারা? আমি বলছি কী করছেন রাজ্য বিজেপির সভাপতি, কী করছেন? অভিজিৎ সরকারের পাশে দাঁড়াচ্ছেন না কেন? অসুবিধাটা কোথায়? প্রাইম মিনিস্টারের দফতরে জানাচ্ছেন না কেন? এই মিঠুন বিশ্বাসের বাহিনী এই অসভ্যতা করছে, এক এক করে জামিন করিয়ে দিচ্ছেন। 8 জনের জামিন হয়ে গেছে, 4 জন মাত্র এখন জেলে আছে। ভাবতে পারেন, এই সিবিআই করেছে। তারপর আবার যখন জাস্টিস শুভ্রা ঘোষের কাছ থেকে সেই জামিন বাতিল করিয়েছেন, তারপর জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে মূল মামলাটার শুনানি আছে, যখন দিনটা খুব তাড়াতাড়ি পড়ছে, তখন আচমকা 7 তারিখ, তারিখটা 7 তারিখ আচমকা বিশ্বজিৎ সরকারের কাছে হোয়াটসঅ্যাপে একটা চিঠি মেল এলো। কী বললেন? টু শ্রী বিশ্বজিৎ সরকার, son of late নির্মল সরকার, ঠিকানা দিয়ে বলছেন, whereas it appears that you are acquainted with the circumstances of the case noted below, which I am now investigating under chapter 12 of the Code of Criminal Procedure 1973, you are hereby required to attend before me on such and such date। অর্থাৎ 7 তারিখেই সকাল 11:30-12টার সময় তার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ যাচ্ছে, বিকেল 4টের সময় তাকে ডেকে পাঠাচ্ছেন অ্যাট দ্য এসপি অফিস, সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, সিজিও কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, সেক্টর 1, ডিএফ ব্লক, সাচ অ্যান্ড সাচ। তলায় মিঠুন বিশ্বাস, আইও, ইন্সপেক্টর অফ পুলিশ, সিবিআই, এসসিবি, কলকাতা। আমি বিশ্বজিৎ সরকারের কাছ থেকে সেই চিঠিটার কপিটা চেয়ে নিলাম, আমি দেখার জন্য যে
চ্যাংরামিটা কোন লেভেলে সিবিআই করছে। সকাল 11:30 12টার সময় ফোন করছেন, করে মানে হোয়াটসঅ্যাপ করছেন, করে কল করে বলছেন আপনি বিকেল 4টে আসুন। বিশ্বজিৎ সরকার কী করেছেন, ফোন করে বলেছেন আমি আজকে যেতে পারবো না, আমি কালকে যাব। আপনি আজকে 12টার সময় আমি হাইকোর্টে রয়েছি, আপনারা এখনই ডেকে পাঠাচ্ছেন বিকেল 4টের সময়। এতদিন আপনারা কী করেছেন? যাই হোক, কথা বাড়াননি, বলেছেন আমি কালকে যাব। পরের দিন বিশ্বজিৎ গিয়েছিলেন না, যাননি। বিশ্বজিৎ বললেন আমি যাইনি সন্মাদা, যন্ত্রণায় বিদ্ধ হচ্ছি, এই সিবিআইকে সব তথ্য দিয়েছি, কোথায় কোথায় ক্রিমিনালগুলো লুকিয়ে আছে, কীভাবে লুকিয়ে আছে, সমস্ত ডকুমেন্ট এভিডেন্স যা যা সিবিআই চেয়েছে সমস্ত কিছু সিবিআইয়ের অফিসে পৌঁছে দিয়েছি। দিন রাত এক করে পরিশ্রম করেছি। মা চোখের জল মুছছেন, বিধবা মা কান্নাকাটি করছেন। একমাত্র 2 সন্তানের মধ্যে ছোট সন্তানকে চোখের সামনে ওইভাবে হত্যা করেছে পরেশ পালের তৃণমূলের বাহিনী। আর তারপর সেই তদন্ত কেস সিবিআই হাতে নিয়ে এইভাবে চ্যাংড়ামো করছে, তাও সিবিআইকে কোঅপারেট করে সমস্ত ডকুমেন্ট এভিডেন্স গিয়ে সম্বন্ধে আমি সব দিয়ে এসেছি। তারপর সিবিআই নিজেদের মধ্যে মুচকি হেসেছেন, বিশ্বজিৎ সরকার পেছন ফিরে চলে যাওয়ার সময় মুচকি হেসেছেন, আর তার আগে বলছে হ্যাঁ আপনি সব খবর পেয়ে যাবেন। আর বাস্তবে নিজেদের আইনজীবীও পর্যন্ত সে শিয়ালদা কোর্টে প্রেস করেনি, যার জন্য 8 জন জামিনের বাইরে। এই ঘটনার প্রেক্ষিতে পরের দিন কি গিয়েছিলেন বিশ্বজিৎ সরকার? আমি তাকে আজকে ফোন করেছিলাম, জিজ্ঞেস করলাম যে আপনি কি গিয়েছিলেন এই মিঠুন বিশ্বাস বাহিনীর কাছে, যারা ওই অভয় হত্যাকাণ্ডের মতো সীমা পাহুজারা যেমন তদন্তটাকে হত্যা করেছেন, ঠিক একইভাবে এই মিঠুন বিশ্বাস কোম্পানি কোনো না কোনোভাবে ম্যানেজড হচ্ছেন। বিশ্বজিৎ সরকার বলছেন ঘুষ খেয়েছেন। আমি বলছি আমি সেটা বলতে রাজি নই। আমি যেটা বলছি হি হ্যাজ বিন ম্যানেজড, দিস পার্টিকুলার জেন্টলম্যান অ্যান্ড হিজ টিম সিবিআই, তারা হচ্ছে ম্যানেজড হয়েছেন। আমার খালি মনে হয় কি জানেন, এই সিবিআই অফিসাররা আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় মাইনে পায়, এই মিঠুন বিশ্বাসের মাইন। তারপরে এই অসভ্যতা করেন, তাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন নেই, বাঙালি তো। আপনাদের মনে হয় না যে একটা হতভাগ্য 26 বছরের ছেলেকে এইভাবে খুন করার পর তার সম্বন্ধে যাদের খুন করার অভিযোগ তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আর আপনারা তাদের জামিনের ব্যবস্থা করে দিচ্ছেন? একটা আয়নার সামনে দাঁড়িয়ে অন্তত মিঠুন বিশ্বাস বাহিনী একটু চোখে নিজেকে প্রশ্ন করে দেখুন, কিসের জন্য এটা করছেন? শুধু কি টাকা পয়সার জন্য? আমি বিশ্বাস করতে রাজি নই। যদিও বলছেন যে এরা, বিশ্বজিৎ সরকার বলছেন যে আমার ভাইয়ের হত্যাকারীদের ছেড়ে দেওয়ার পেছনে এদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, নাহলে এরা পলিটিক্যালিও ম্যানেজড। আর বিজেপি নেতাদের বলছি, আপনারা দিল্লিতে গিয়ে কেন জানাচ্ছেন না সিবিআই এই অসভ্যতা বাংলায় করে কার ক্ষতি করছে? সিবিআই তো নয় ম্যানেজড হয়ে যাচ্ছে, আলটিমেটলি তো বিজেপির ক্ষতি হচ্ছে। আমি সরাসরি বিশ্বজিৎ সরকারকে বলেছি আপনি ওই প্রবীণ সুদ যিনি সিবিআই ডিরেক্টরকে সমস্ত তথ্য দিয়ে 1 2 3 4 করে সমস্ত পাঠান। আর আমি সরাসরি জিজ্ঞেস করলাম যে আপনি গিয়েছেন? বললাম আমি যাইনি, আমি মেসেজ করে লিখে সব দিয়ে দিয়েছি, বলেছি আপনাদের আমি আর বিশ্বাস করি না, আমি সব ডিটেলস পাঠিয়েছি, আবারও পাঠাচ্ছি, আপনারা যা করেন করুন, কি করেন আমরা এবার আদালতে বুঝবো। যেমন অভয়ের বাবা মা বলেছেন আমাদের আদালতে বুঝতে হবে, সীমা পাহুজার সম্পদ নিরানা দেখা নাই রে, দেখা নাই। আবার জয়েন্ট ডিরেক্টরকে সিবিআই ডিরেক্টর পাঠিয়েছেন কলকাতায়। এবার সাপ্লিমেন্টারি চার্জশিট কীভাবে দেওয়া যায়, করাপশনের চার্জশিট কীভাবে দেয়, কেন এই নোংরামিগুলো করছেন? বাংলার মানুষ বুঝে গেছে যাহা সিআইডি তাহাই সিবিআই। আপনার নয় পলিটিক্যালি ইউ হ্যাভ বিন গিভেন দ্য ইনস্ট্রাকশন নট টু প্রসিড, অথবা ফাইন্যান্সিয়ালি ইউ হ্যাভ বিন ব্রাইবড, আইদার অফ দ্য টু। আপনার অথর্ব অক্ষমতার জন্য এটা করছেন না। যদি করতেন অথর্ব অক্ষমতার জন্য, তাহলে অন্তত বিশ্বজিৎ সরকার যখন তথ্য দিয়ে দিয়েছেন এই লোকটি অ্যাডামাসের পাশে ওই গলির মধ্যে ওই বাড়িতে আছে, ডানলপ রুটে দক্ষিণেশ্বর থেকে ডানলপে অটো চালাচ্ছে, আপনার ধরতে কতক্ষণ সময় লাগে? মিঠুনবাবু আপনাকে জিজ্ঞেস করছি, কতক্ষণ সময় লাগে ধরতে, পাকড়াও করতে? আসলে ইউ হ্যাভ বিন গিভেন দ্য ইনস্ট্রাকশন অর ইউ হ্যাভ বিন ম্যানেজড সামহাউ পলিটিক্যালি অর ফাইন্যান্সিয়ালি। কী জন্য হয়েছে আমি জানি না। আমি কুর্নিশ জানাই বিশ্বজিৎ সরকারকে, অভিজিৎ সরকার সেই হতভাগ্য অভিজিৎ সরকারের হতভাগ্য দাদাকে দাঁতে দাঁত চেপে লড়াইটা লড়ে যাচ্ছেন। আর আমি না বলেছি আমরা পাশে আছি। আপনার প্রবীণ সুদকে চিঠিটা লিখুন, কপিটা আমাদের কাছে পাঠাবেন। ভারতবর্ষের রাষ্ট্রপতি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সিবিআই সর্বোচ্চ পর্যায়ে এই মিঠুন বিশ্বাস অ্যান্ড টিম সম্বন্ধে ডিটেল তথ্য নথি তৈরি করা দরকার, এগুলো পাঠানো দরকার। আমি হেল্প করবো আপনাকে, আমি কথা দিচ্ছি বিশ্বজিৎ সরকার আপনাকে বলছি নথি তৈরিতে আমি হেল্প করবো। আপনি ডকুমেন্টগুলোকে সব রেডি করুন, আমি আপনার সঙ্গে একদিন 2-3 ঘন্টা বসবো, সমস্ত ইংরেজিতে ড্রাফট করে চিঠি করে পাঠাবো, এবং তারপর সেটা মিডিয়াকেও কপি দেবেন যে আপনি বিশ্বজিৎ সরকার হিসেবে এই মিঠুন বিশ্বাস বাহিনী কী করেছেন, কীভাবে তদন্তটাকে হত্যা করেছে, খুন করেছে, কীভাবে খুন করেছে, সমস্তটা জানানো দরকার। আজকে ন্যাকামি করে 4 ঘন্টার নোটিশে ডাকছেন আপনি আই উইটনেস, আপনি আসুন, লজ্জা করেন আপনার মিঠুন বিশ্বাস বাহিনী। বলছি
এই পাপের প্রায়শ্চিত্ত কিন্তু আপনাদের করতে হবে। আজ হোক কাল, কাল হোক পরশু, আমরা এই স্টোরিটা নিয়ে লেগে থাকবো। আপনার ধারাবাহিক স্টোরি করবো। মেন স্ট্রিম মিডিয়া, বড় সংবাদ মাধ্যম অভিজিৎ সরকারকে ভুলে গেছেন, বিশ্বজিৎ সরকারকে ভুলে গেছেন। ভুলে যাওয়ারই কথা, তারা ভুলে গেছেন, তারা দায়িত্ব পালন করছেন না, কিন্তু আমাদের মনে হয়েছে এমনি কথা বলা দরকার। আমি আজকে সরাসরি সেই বিশ্বজিৎ সরকারকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম, কীভাবে সিবিআইকে মুখে না কথাটা বলেছেন। আমি বিশ্বজিৎ সরকারকে কুর্নিশ জানাই, আর তার কথাটা এই মুহূর্তে দর্শকদের শোনাবো। নমস্কার, বিশ্বজিৎ শর্মায় বলছি। হ্যাঁ হ্যাঁ দাদা বলুন। বলছি সিবিআই তো আপনাকে ডেকে পাঠিয়েছিল। আপনি আপনি আমাদের সংবাদ মাধ্যমে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, যেখানে আপনি বলেছিলেন যে সিবিআই ম্যানেজ হয়েছে এবং আপনার ভাইয়ের খুনিদের এক এক করে জামিন করে দেওয়ার ব্যবস্থা করছে সিবিআই। এত মস্ত বড় অভিযোগ আপনি আমাদের সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, এবং তারপর সেটা জানানোর পর ভাইরাল হওয়ার পর সম্ভবত সেই কারণে আপনাকে লিখিতভাবে চিঠি দিয়ে আজকে সকালে বা গতকাল বিকেল আপনাকে একটু আটকাচ্ছি। লিখিত নিশ্চয়ই, সেটা হোয়াটসঅ্যাপে, এবং গতকাল 7 তারিখেই হোয়াটসঅ্যাপ করে 7 তারিখেই বিকেল 4টের সময় আমাকে ডেকে পাঠিয়েছে। 11:30টার সময় হোয়াটসঅ্যাপ করেছে এবং 4টের সময় আমাকে যেতে বলেছে। মানে গতকাল আমি বলছি গতকাল বা মানে আপনাকে হোয়াটসঅ্যাপে চিঠিটা পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখন উন্নত দেশ তো, মানে বিশেষ করে সিবিআই চিঠি পাঠিয়ে কি বলেছিল? চিঠি পাঠিয়ে কি বলেছিল? যে আমার ভাইয়ের কেসের ব্যাপারে কিছু তদন্তের জন্য আমাকে ডাকছে। আপনি যখন অভিযোগ এনেছেন যে সিবিআই এর এইখানকার কলকাতা চ্যাপ্টারের অফিসাররা ম্যানেজ হয়ে গেছে, সেই অভিযোগ জানানোর পর এবং কলকাতা হাইকোর্ট থেকে আপনি যখন জামিন বাতিল করালেন, বুঝলো যে আপনি লড়াইয়ের ময়দান থেকে সরে যাননি এবং লড়াইটা করছেন, তখন সিবিআই আপনাকে ডেকে পাঠিয়েছিল। আপনি কি বলেছেন তারপর? নিশ্চয়ই, আর শুধু এটা একবার লাইন বলে দিচ্ছি, একটু জোরে দ্রুত বলুন, একটু দ্রুত বলুন। হ্যাঁ হ্যাঁ, যদিও মানে শুধুমাত্র বেল ক্যান্সেলেশনের জন্য না, চার্জশিট কেন দিচ্ছে না তার জন্য মহামানব তীর্থঙ্কর ঘোষের এদিনের সামনে মামলা করেছিলেন এবং স্ট্যাটাস রিপোর্ট 3 তারিখে জমা দিতে বলেছে সিবিআই কে। তার জন্য আমার ডেকেছে না। আপনি বলুন তো কেন যাবো এই ঘুষখোরদের কাছে? আপনি সরাসরি সিবিআই অফিসারদের ঘুষখোর বলছেন? একদম মিঠুন বিশ্বাস থেকে আরম্ভ করে যেই ডিপার্টমেন্ট থেকে কপি রিসিভ হয়েছে এবং উকিল বাবুরা যায়নি, টোটালটাই ঘুষখোর। যে রিসিভ করেছে সে নিশ্চয়ই তাহলে অফিসারকে দেয়নি। কজন জামিন পেয়েছেন? 8 জন জামিন পেয়েছে। সিবিআই কোর্টে প্রেজেন্ট না থেকে জামিন পেয়েছে, যেটা মানে সিবিআই উকিল না দাঁড় করিয়ে মানে অপরাধীদের মানে অভিযুক্তদের জামিন করিয়ে দিয়েছে বলছেন? নিশ্চয়ই নিশ্চয়ই, এমনকি আপনি দেখেছেন সুপ্রিম কোর্টে শুধু একদিন প্রেজেন্ট হয়নি, আপনাকে সেটা পাঠিয়েও দিচ্ছি আমি। মানে হাইকোর্টেও হাজির হয়নি, সুপ্রিম কোর্টেও হাজির হয়নি? সুপ্রিম কোর্টে হাজির হয়নি এবং লোয়ার কোর্টে দিনের পর দিন হাজির হয়নি, এবং যেদিনকে বেল পিটিশন সেদিনকে হাজির না হয়ে এই আসামিদের ছেড়ে দিতে ঘুষ খেয়ে। সরাসরি বলছি। আমাকে একটু স্পেসিফিক উত্তর দিন। আমি অতীতে আপনার ঘটনা শুনেছি। আপনি বলুন যে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ কি বলেছেন? জামিন বাতিল করেছেন দুজনের? না না, তীর্থঙ্কর ঘোষ না, এটা জাস্টিস শম্পা দত্ত। জাস্টিস শম্পা সরকার সম্ভবত। না না, সরকার না, উনি হচ্ছে শুভ্রা ঘোষ। শুভ্রা ঘোষ। শুভ্রা ঘোষ জামিন বাতিল করে দিয়েছেন দুজনের, তাই তো? হ্যাঁ, আর তীর্থঙ্কর ঘোষ স্ট্যাটাস রিপোর্ট দিতে বলেছে 3 তারিখের মধ্যে, যদিও মামলাটা লিস্টে এসে গেছে। আচ্ছা, আর কজনে মানে দুজনের তো জামিন বাতিল করিয়েছেন, তাদেরকে সিবিআই কে কাস্টাডিতে নিতে বলেছেন তো জাস্টিস শুভ্রা ঘোষ? এখনো নেননি। তার মধ্যে আমাদের ডাকছে, আমরা গিয়ে কি করবো? এরা ছাড়িয়ে দিল আর এরা এখনো অব্দি ধরতেও পারলো না। এখন সিবিআই অফিসাররা আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডাকছে, তাই তো? নিশ্চয়ই। আমার বাড়ি থেকে আপনি কি বলেছেন? আপনি উত্তরে কি দিয়েছেন? উত্তর কি বলেছেন? আমি বলেছি আপনাদেরকে বিশ্বাস করি না, কারণ আপনারা ম্যানেজ হয়ে গিয়ে সেটিং হয়ে গিয়ে দিনের পর দিন আসামিদের কোর্টে না হাজির থেকে বেল করিয়ে দিয়েছেন, এবং আমার বাড়ি থেকে 7 কিলোমিটারের মধ্যে আসামি 2 জন রয়েছে, তাদের পুরো ডিটেলস, কোন বাড়িতে থাকে, ফোন নাম্বার কি, ডিটেলস দিয়েছি, কি কাজ করছে। এটা কবে দিয়েছেন? আজকে আমি হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছি। তাই জন্য আপনাদের প্রতি আমার অনাস্থা, অবিশ্বাস করি। আপনাদের সঙ্গে কথা বলা মানে আমার ভাইয়ের খুনিদেরকে সাহায্য করা, তাই আমি সিবিওতে আর গেলাম। তারপর এই সিবিআই যখন হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে? হ্যাঁ, ফোন করেছে, ফোন ধরিনি। ঘুষখোরদের সঙ্গে কিসের কথা? আপনি সরাসরি সিবিআই কে ঘুষখোর বলছেন? একদম। কলকাতা চ্যাপ্টারের? একদম। আমার সঙ্গে যা ঘটেছে কি বলতে ছাড়া। একটা দিন আপনার ভুল হতে পারে, 7-8টা দিন ভুল না। প্রেজেন্ট হয়নি আপনারা। মানে প্রত্যেকটা মামলায় সিবিআই আইনজীবী হাজির না হয়ে অভিযুক্তদের জামিন করিয়েছেন? নিশ্চয়ই, একদম। হ্যাঁ। আপনি
আপনি দিল্লিতে একটা কথা বলছি, আপনি দিল্লিতে প্রবীণ সুদকে লিখিতভাবে হোয়াটসঅ্যাপে মেল করে জানাচ্ছেন না কেন সবটা? দেখুন এদের ওপর তো আর বিশ্বাসই নেই। না, এদের সে বিশ্বাস যেই নেই, হোক না, কিন্তু মহামান্য আদালতের উপর বিশ্বাস আছে, আদালতে যাচ্ছি। না, এবার আদালতে যাচ্ছেন। পাশাপাশি আমার একটা সাজেশন রইল, দিল্লিতে সিবিআই এর ডিরেক্টরকে সমস্তটা লিখিত জানান, তার কপি দিন প্রাইম মিনিস্টারের অফিসে, তার কপি দিন ভারতবর্ষের রাষ্ট্রপতিকে। এই যে নিশ্চয়ই আপনি পশ্চিমবঙ্গ যখন চ্যাপ্টারে বলছেন অভয়া আমি হত্যা, আমি একটু বলে নিই বিশ্বজিৎ বাবু, এই অভয়া হ্যাঁ হত্যাকাণ্ডের তদন্তটাকে যে খুন করেছে সীমা পাহুজান বাহিনী, হুম, তার বিরুদ্ধে অভয়ার বাবা মা সিবিআই ডিরেক্টর পর্যন্ত যাওয়াতে শেষ পর্যন্ত সিবিআই জয়েন্ট ডিরেক্টর কলকাতায় ছুটে এসছেন। এই যে আপনি হ্যাঁ যার সম্বন্ধে অভিযোগ জানাচ্ছেন, বলছেন এরা ঘুষ খেয়েছে, মিঠুন বিশ্বাস, মিঠুন বিশ্বাস মিঠুন হালদার, বিশ্বাস। এদের সম্বন্ধে হুম, আপনি সমস্ত তথ্য নথি রেডি করুন, সিবিআই এর ডিরেক্টরকে দিন, আর তার একটা কপি আমাদের কাছে পাঠাবেন, আমরা বাংলার মানুষকে জানাবো। অনেক ধন্যবাদ নিশ্চয়ই বিশ্বজিৎ দাদা, সঙ্গে নিশ্চয়ই থাকার জন্য। করবেন।